জাপানিজ ভাষা শিক্ষায় গুরুত্বপূর্ণ একটি পার্টিকেল হলো ও পার্টিকেল। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পার্টিকেল যা অবশ্যই জানা দরকার জাপানিজ ভাষা শিখছে। এটির নিয়ম হচ্ছে যদি কোনো ভার্বের পূর্বে অবজেক্ট থাকে, অর্থাৎ ভার্বটি যদি ট্রানজিটিভ, তাহলে ভার্ব এবং অবজেক্টের মাঝে সবসময় ও পার্টিকেল বসে। তাহলে অবজেক্ট কোনগুলো? এখানে যেমন আছে আমি চা পান করব। এখানে চাটা হচ্ছে অবজেক্ট, পান করা কিন্তু ভার্ব, ঠিক আছে? ঠিক একইভাবে কার, ফুটবল, মার্কেট, জামা, কাপড়, প্যান্ট, জুতা এগুলো হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? তাহলে যদি আমরা একটা উদাহরণের মাধ্যমে জানি তাহলে এটি আরো সহজ হবে বুঝতে। তাহলে আমি চা পান করব। ওয়াতাশি ওয়া, ও চা, এখানে এই যে দেখেন ও আছে, কারণ এই পাশের এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব। আর এইখানে যে ও চা, মানে চার যে জাপানিজ শব্দ ও চা, এটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? তাহলে তার মাঝে এই দুটো যেহেতু রয়েছে, তাই তার মাঝে ও পার্টিকেলটি বসছে, ঠিক আছে? এরপর যেটি আছে আমি খাবার খাবো। ওয়াতাশি ওয়া, এই যে আছে গোহান মানে খাবার, তাহলে এই গোহানটা অবজেক্ট। আর শেষে আছে তাবেমাস, এটি ভার্ব। তাই এই দুটোর মাঝে ও পার্টিকেলটি বসছে। আমি ফুটবল খেলবো। ওয়াতাশি ওয়া সাক্কা ও শিমাস, শিমাস মানে হচ্ছে খেলা করা, ঠিক আছে? আর এখানে যে সাক্কা, সাক্কা এটা ফুটবল, এটা অবজেক্ট। এই কারণে ভার্ব এবং অবজেক্ট তার মাঝে আমরা যে ও পার্টিকেলের নিয়মটি জেনেছি, যে ভার্বের পূর্বে যদি অবজেক্ট থাকে তার মাঝে ও পার্টিকেল বসে। ঠিক এই কারণেই আমরা এখানে ও পার্টিকেলটি ব্যবহার করব। আশা করি আপনি এই বিষয়টি বুঝতে পারছেন।